এই কুত্তার বাচ্চা যেখানে টাকাটা ছিল সেখানে রেখায়। এরকম করব। ঠিক আছে, তুই আগে ফ্রেমটা ধর। হয়েছে তো? আগে ফ্রেমটা ধর। হ্যাঁ, ফ্রেম ধরে নিয়েছি। প্রদীপ এখানে ভিডিও করছিল আর এইখানে এই মদনাটা এনজয় করছে। হে গাইস, গুড নুন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো অফিস থেকে এলাম, এসে ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চও হয়ে গেছে আজকে। আর আজকে প্রথমবার যে মা রান্নাঘরের কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছে। তো এখন বাজে 3:15। তো মা ফুল রেডি উইথ মেকআপ, মানে মেকআপও মায়ের হয়ে গেছে। তো আমিও রেডি হয়ে গেছি। এবারে এত তাড়াতাড়ি ফার্স্ট টাইম যে ভিডিও করা হচ্ছে, প্রায় আমি 5টা অবধি ভিডিও করব, মানে 1 hour 45 minutes ভিডিও হবে। তো আমি 7টা ভিডিও রেডি করে ফেলেছি। তো ট্রাই করবো আজকে 8-9টা করার, বাট আমি যেটা ভাবি সেটা হয় না, ওই অবধি হয়। মানে আমি যদি 5টা ভাবি তো 5টাই হয়, না 5টা থেকে কম হয়, 5টা থেকে বেশি কোনো দিন হয় না। তো আমি ট্রাই করবো আজকে যে যেইটা বলেছি, মানে 7টা বলেছি, তো তার থেকে বেশি করা। তো দেখি মায়ের কতদূর, মায়ের মনে হয় মেকআপ হয়ে গেছে। তো দেখি, চলো রেডি। তো চলো, মা তো রেডি হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতে পারছো আজকে আমি যেই লাইক সোয়েট শার্ট না যাই বলে, যেটা আমি কিনেছিলাম তোমাদেরকে, আমি মনে হয় একটা ব্লগ আগেই দেখিয়েছিলাম, এটা পরশু দিনই এলো। তো সেইটা পরেছি আজকে, বেশ ভালো লাগে। যাই হোক, আমি এখন মাইক এখানে রাখি, মানে রাখা ঠিক নয়, আমার বড় বক্সে রাখা ঠিক, বাট যেদিন ভুলে যাই, মানে লেট হয়ে যায়, সেদিন এখানে রেখে দিই। আর আজকে ভাবছি রাবড়ি বানাবো উইদাউট সুগার, জ্যাগারি দিয়ে, জ্যাগারি বা হানি। আর ভাবলাম ধোকলা নয়, ধোকলা তো যে গুজরাটের ওই ইয়েটা, ডিশটা, ধোকার ডালনা। তো ওটা আমি মানে কিনে আনবো, বাট তারপর দেখছি যে না, আমি ঘরেই বানাবো পুরোটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো না, চলো আমি বিটিএস দেখাবো কিছু কিছু ইয়ে, বাট পুরোগুলো তো সব কিছু দেখাতে পারবো না, কারণ আমার ফোনের স্পেসের তাহলে 12টা বেজে যাবে। চলো তাড়াতাড়ি আগে ভিডিওগুলো কমপ্লিট করি, তাহলে তোমাকে আমি বিটিএস কিছু কিছু দেখাবো। বলো। এই কুত্তার বাচ্চা যেখানে টাকাটা ছিল সেখানে রেখায়। ভদ্রভাবে কি ভদ্রভাবে এই কুত্তার বাচ্চা যেখানে টাকা ছিল সেখানে ভদ্রভাবে রেখায়, নাহলে জুতোটা দেখেছিস? চামড়া কুটিয়ে দেবো, মেয়ের চামড়া কুটিয়ে দেবো। আর ওটা একটু চমকে উঠবে, দেখো, এমনি করে উঠবে, দেখি। হ্যাঁ, এরকম করে নি, তখনই স্টার্ট করে দেবে। বলো, বুঝতে পারলে? তো গাইস, আমাদের দুটো ভিডিও কমপ্লিট হলো, এখন বাজছে 4:10। তো আমাকে আমার কলেজের ড্রেস পরতে হলো, একটা লাইক স্কুলের একটা ভিডিও কনসেপ্ট ছিল। তো হেড টু থার্ড ভিডিও, অ্যাট লাস্ট আমাদের ভিডিও শেষ। এখন বাজছে 5:05। তো এখন যাচ্ছি আমি ছোটদ্বীপের সাথে। তো কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না, মনে হয় ওর ফ্ল্যাটে একটা ভিডিও আছে, এরকম কিছু নাই, কোনো কাজ কিছু নাই, একটা ভিডিও আছে, সেই ভিডিও চলে যাচ্ছি। তো চলো, এখানে গিয়ে আমি দেখাচ্ছি। আর আমার এখানে এডিটও হয়নি, তো আমি যেতে যেতে এডিট করব আর এসে এডিট করব। মোট দুটো ভিডিও আমাকে, মানে এখন আপাতত দুটো ভিডিও এডিট করতে হবে। তারপর আমার তো স্পেসের প্রবলেম, তো আমাকে সব ভিডিও আজকের মধ্যে এডিট করতে হবে। আর যদি আজকের মধ্যে না এডিট করতে পারি, তাহলে আমি ব্লগ করতে পারবো না। লাইক খুব সমস্যা কী করা যাবে। তো এইটা আমার আউটফিটটা দেখিনি, নর্মাল আউটফিট, জানি না কিছু ম্যাচিং করেনি, কারণ আমি ওপর পরে নিয়েছি সব কিছু। আমি এত ম্যাচিং করিনি। তো যাই হোক, তো চলো যাওয়া যাক, না এখন আবার চিল্লাবে। এসে গেছি আমরা ফ্ল্যাটে, একটা রিল শ্যুট হবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ফ্ল্যাট। তো ফ্ল্যাটে এসে গেছি কি বানাতে, রিলস বানাতে। তো বুঝে গেছিলাম আমি। তো কোন রিলসটা দেখবে? এই রিলসটা। এখন কপিরাইট এসে যাবে গানটাতে। আমার কানে? হ্যাঁ, এখানে তো আওয়াজ তো লেগেই থাকবে। ও, এই দিকগুলো হয়েছে, ওই দিকগুলো এখনো হয়নি নাকি? পাইপ লাইনে কিছু হয়নি।
এটা এইখানে না, এটা এইখানে মনে হয়। তাই বলি, লাগছে না কেন? চলো চলো, এবার আমাকে ঘরে গিয়ে এডিট করতে হবে। এডিট করে যাব ঘর, এডিট করে যাব ঘর না, এডিট করে যাবো জিমে। এরকম করব। ঠিক আছে, তুই আগে ফ্রেমটা ধর। হয়েছে তো? আগে ফ্রেমটা ধর। হ্যাঁ ফ্রেম ধরে নিয়েছি। রিলসের মতো রিল। হ্যাঁ হ্যাঁ ধরে নিয়েছি। ওটা রাখ এবার। চলো রাখি, না ওটা পারফেক্ট হবে না। তোরদীপ এখানে ভিডিও করছিল, আর এইখানে এই মদনাটা এনজয় করছে। ফোন দিয়ে হলো, এবার আবার অসমো দিয়ে করবে, তার অসমোটা নিয়ে আসছে। ও আর আমার অবস্থা দেখো, পুরো ঘামছি আমি। আর অসমোতে কেন করছো না আমি বুঝতে পারছি না। ভালো আসবে তাহলে। চলো তাড়াতাড়ি আমি অসমোতে করে দিই, নিয়ে চলো। আমার কোনো চার্জ নেই, 14% চার্জের মধ্যে আবার দুটো ভিডিও এডিট করতে হবে আমাকে। এইটা আমার জিম আউটফিট, এইটা নয় ভেতরেরটা। তো চলো, আমি এডিট করে দিয়েছি, পোস্টও করে দিয়েছি। মায়েরটা এডিট করে দিয়েছি, মা এখনো পোস্ট করেনি। হ্যাঁ ক্যাপশন লিখো হচ্ছে কি, মায়ের কি ভিডিও দিয়েছিলাম জানো? তোমার কি ভিডিও দিয়েছি? বড় লোকদের বড় বড় ব্যাপার। তো মায়ের ভিডিওটা ওরকম নিয়ে। আর এখানে আমার ক্রিয়েটিন ঢালতে গিয়ে আমার অনেকটা জল পড়ে গেল। তো চলো ওই দেখা একজন, আর একজন কই পায়ের নিচে মনে হয় এখানে, ওই দেখো লেজটা নাড়াচ্ছে, ওই দেখো। মানে এমন করে শুয়ে পড়ে এখন। যত ভালোই ফ্লেভার হোক, আস্তে আস্তে প্রত্যেক দিন এটা খেতে 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 না আর ভাল লাগবে না। তো আমার এই ট্যাঙ্গো ফ্লেভারটা প্রথম খুব ভালো লাগতো, আর ভাল লাগে না। তারপরে যে এখানে যে লাইম ফ্লেভারটা নিয়েছি, এখনো তো খাইনি, কারণ এইটাকে শেষ হোক। তো লাইম ফ্লেভারটা যখন খাবো তখন প্রথম ভালো লাগবে, তারপরে আবার সেই এক হয়ে যাবে। এইটাই হচ্ছে মানুষের ইয়ে, যে একটা জিনিসকে প্রত্যেক দিন ইউজ করতে ভালো লাগে না। তো চলো যাই হোক, অনেক জ্ঞানের ইয়ে দিয়ে দিলাম, এবারে চলো জিম। জিম থেকে এলাম আর ফ্রেশ হয়ে গেছি। কটা বাজছে এখন? এখন বাজে হচ্ছে রাত 10টা। তো সবাই খেয়ে নিয়েছে অলরেডি, চর্দি ভাই জাস্ট এখন খেলো। আর এবার আমার রাতের ডিনার এসে গেছে। ডিনারে আছে হচ্ছে স্যালাড, ডাল আর চিকেন। আর ওখানে প্রোটিনটা নিয়ে নেবো পরে। এদের এখনও খাওয়া হয়নি, এরা আমার সাথে খাচ্ছে। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি। মাথা যন্ত্রণা করছিল বলে আমি নিজে শুনতে পাচ্ছি না। বাবা অমৃতঞ্জন লাগিয়ে দিলাম, চলছে। এখনও আমার ডিনার কমপ্লিট হয়নি, লাইক মানে ওয়ে প্রোটিনটা নিতে হবে। দেখাতে পারছি না গাইস। আর আমার কালকে শিফট চেঞ্জ হয়ে গেছে, সেই বি শিফট আছে। তো কালকে তোমাদেরকে আমি সকালবেলা ওইটা বানিয়ে দেখাবো, লাইক মানে বানিয়ে নয়, ওইটা আমি মশলাগুলো ঢুকিয়ে ভালো করে সাজিয়ে দেখাবো। মানে ওইটাকে আমি ইউজ করবো। আমি ভাবলাম আজকে করবো, কারণ যদি আজকে আমার কালকে যদি মর্নিং শিফটটা হতো, আমি চোখ বন্ধ করে কথা বলছি কারণ আমি তাকাতে পারছি না। যদি কালকে যদি আমার মর্নিং শিফটটা হতো, তাহলে আমি আজকেই হয়ে যেত, খুলে দিতাম। আর মানে কালকে বি শিফট বলে, তো সকালটাতে আমি ওইটা খুলবো। আর আমি এমনিতেও পারতাম না, এত চলছে বাপরে। তার উপরে আমাকে আবার এই কাল সকালে জিম যেতে হবে। জিম মিস করলে চলবে না, লাইক ওয়েটটা কমছে আমার, লেজেন্ড না লাগে। এইটা লাস্ট বাকি ছিল, তো এটাও শেষ করে দিচ্ছি। এটা বেশ মানে ফ্লেভারটা ভালো। একটু অন্যরকম। এইটা এবার 1 মাস খেতে খেতে এইটাও বোর হয়ে যাবে, সেটা আমি জানি, সেটা কিছু করার নেই। তখন অন্য ফ্লেভার নেবো, লাইক
তখন নেবো কোল্ড কফি। এমনি করে ফ্লেভার চেঞ্জ করতে থাকবো, তবে হেভি লাগবে। গাইস যখন আমি মোটিভেশন পেয়েছি, মানে মোটিভেশন একটা রিজন পেয়েছি, তখন ওই মোটিভেশনটা আমি মানে বুস্ট করতেই থাকবো। আমাকে পাতলা হতেই হবে ভাই পুজোর আগে, এখনও 2 মাস সময় আছে। আর গাইস ওয়েট, মোহনবাগান জিতে গেছে, তো কোথায় খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে আমি কিছুই জানি না। মানে কী খেলা হচ্ছে জানি, ডিউরান্ড কাপ চলছে, কোথায় খেলা হচ্ছে আমি জানি না। ইন্ডিয়ান ফুটবল তো একবার পুরো ড্যাম লোয়ে আছে এখন, তো কোনো মানে কোনো চ্যানেল টেলিকাস্ট করছে না, কোনো মানে খরচা করছে না, ইনভেস্ট করছে না। কেন করবে ভাই? প্রফিট হবে তবেই না, বিজনেসম্যান ওরকমই। তো দেখতে পাচ্ছি না, বাট ডিউরান্ড কাপের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে শো করে দেয়। তো খেলা শুরু মানে শেষ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো এখনও দেখায়নি। তো আশা করছি আর 5-10 মিনিটের মধ্যেই হাইলাইটটা দিয়ে দেবে, তো তখন দেখবো। বিশাল কায়ের বাঁচিয়ে নিয়েছে ভাই, মানে টিমের ওনার একটা টিম বানাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেখানে ভাই আইএসএল চ্যাম্পিয়ন, ডিউরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পেনাল্টি শুট আউটে যেতে হচ্ছে লাখ টাকা, মানে কোটি টাকা, সরি লাখ বললাম, কোটি টাকার প্লেয়ার নিয়ে। ড্যাম লো। তো যাই হোক, চলো আমি আবার আমার যেটা স্কিন কেয়ার, এখন তো অমৃতাঞ্জন লাগিয়েছি, তো কিছু লাগানো যাবে না, তো যেটা মেন স্কিন কেয়ার এটা লাগিয়ে। এটা পিম্পলটা তো ঠিক হয়ে গেছে, স্পটটা আছে খালি, বাকি সব ঠিকই আছে। তো চল হো গিয়া, কালকে আমার বি শিফট, তো এখন একটু গেম খেলবো। লাইক শরীরটা একটু ঠিক হয়ে গেছে মোটামুটি, একটু মানে একটু বেশি ভালো লাগছে এখন, একটু গেম খেলবো। অনেকদিন গেম খেলিনি। চলো, ওই ঘরে টম জেরি শুয়ে পড়েছে অলরেডি, মা ঢুকে গেছে অনেকক্ষণ আগেই, তো মায়ের সঙ্গে সঙ্গে জেরিও ঢুকে গেছে, জেরির সঙ্গে সঙ্গে টমও ঢুকে গেছে। তো এইটাই ছিল আজকে। আর আজকে কি বলেছি, জিমে মেরেছি হচ্ছে, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে, মানে আয়নাতে মাঝে মাঝে দেখি। আমাকে একজন ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, ইনস্টাগ্রাম না ফেসবুকে মেসেজ করেছিল, দাদা তুমি ব্লগগুলো সোজা দিকে তাকিয়ে করবে না, কারণ আমার সাথে আয়না আছে, আমি এখানে দেখতে পাই যে আমাকে কেমন লাগছে দেখতে। তো যাই হোক, তোমরা সব মানে ফেসবুকেও দেখেছি অনেক লাইক ভালো কমেন্ট করছো, মানে কমেন্ট মেসেজ করছো, তো সেগুলো সব কিছু রিপ্লাই আমি দিতে পারি না, তো সরি, বাট আমি দেখি। সত্যি কথা বলতে আমি অতটা দেখি না, কি বলছি, যাই হোক আমি দেখি মাঝে মাঝে দেখি। আমি যখনই দেখি, মানে আমি সবসময় প্রত্যেক দিন দেখি না, কারণ আমার ভিডিও এডিট আছে, মায়ের ভিডিও এডিট আছে, অনেক কিছু আছে, তো সবসময় যখন আমি দেখি, আমি আজকেই দেখেছি, আজকে আমি প্রায় 5-6টা ভিডিওর মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি সবারই। তো চলো এইটুকুই আজকের মতো, তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।